ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে রোববার সকালে সংলাপে অংশ নেয় 12 দলীয় জোট। আলোচনার শুরুতে মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সংস্কার প্রস্তাবে সব রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাই অভ্যুত্থানে পাওয়া সুযোগ কাজে লাগাতে মতপার্থক্য ভুলে ছাড় দেওয়ার আহ্বানও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের প্রতিবেদনগুলো দেওয়া হয়েছিল, সেগুলোর বিষয়ে আপনারা মতামত দিয়েছেন। অনেক বিষয়ে আপনাদের সাথে একমত আছে, অনেক বিষয়ে আপনাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া সুপারিশে কিছু ভিন্ন মত আছে। আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট। আমরা চাই সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। আর মতপার্থক্য থাকলেও ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন 12 দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার। বলেন, আর কখনো যেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। আমরা একটা ন্যূনতম ঐকমত্যে উপনীত হতে যদি পারি এবং আগামী দিনে আর কখনো যেন স্বৈর শাসনের উৎপত্তি না হতে পারে, মূলত সেটাই আজকে আমাদের উদ্দেশ্য। সংস্কার কমিশনের বেশিরভাগ প্রস্তাবে 12 দলীয় জোট একমত বলেও জানান মোস্তফা জামাল হায়দার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।